সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিমের উদ্যোগে রাজধানীর উজান অভয়নগর বাজারে অভিযান। মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রির অভিযোগে এক দোকান সিল, একটি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত। বৃহস্পতিবার রাজধানীর উজান অভয়নগর বাজারে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম। বাজারের বেশ কয়েকটি দোকানে হানা দেয় আধিকারিকেরা। এর মধ্যে অরিজ ভ্যারাইটিস নামে একটি মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি এবং দোকানের কোনো ট্রেড লাইসেন্স না থাকার অভিযোগে এই দোকানটি সিল করে দিয়েছেন। দোকানের মালিক সুশান্ত দেবনাথ ফুড স্টাফ এবং ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন বলে অভিযোগ। দোকানে কোনো ডিসপ্লে বোর্ড ছিল না, ওজন মাপার বাটখারার মধ্যে ছিল না কোনো সার্টিফিকেট। 1 বছর ধরে রিনিউ করা হয়নি। এই বিষয়ে লিগ্যাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে ব্যবস্থা নেবার জন্য এবং পরবর্তী আদেশ পর্যন্ত দোকানটি বন্ধ থাকবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিক। আসলে এসডিএম সদরের এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা মার্কেট ভিজিট করি, আমাদের মূল্য যাচাই করি এবং এক্সপায়ারি পরিস্থিতি করি কিনা সেটা আমরা দেখি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই অভয়নগর বাজারে আসলাম। অনেকগুলি দোকানই দেখলাম, যতগুলি দোকানই যাই প্রত্যেকটা দোকানের মধ্যে কিছু না কিছু অনিয়ম আছে। এক্ষণে একটা দোকানে এইমাত্র দোকানটারে শাটডাউন করলাম, কারণ এই দোকানের কোনো ফুড স্টাফ লাইসেন্স নেই, দ্রব্যমূল্য তালিকা নেই। তাছাড়া মেয়াদ উত্তীর্ণ জিনিস অনেক পাওয়া গেছে। তাছাড়া ওনার যে বাটখারা যেটা রিনিউ করে সেটা 1 বছর যাবৎ নেই। তো ওনাকে বললাম যে উনি সব কিছু ঠিকঠাক করে দোকানটা খুলতে তার জন্য বন্ধ করে দিলাম। ওনাকে আমরা লিগ্যাল নোটিশ দেব। সদর মহকুমা প্রশাসন আইন মোতাবেক যার ব্যবস্থা নেবে সেটা নেবে। তাছাড়া আজকের মার্কেটে আরেকটা দোকান মিষ্টির দোকান ইন্সপেকশন করে একটা অবৈধ উপায়ে ব্যবহার করার অভিযোগে সুজিত পাল নামক মিষ্টির দোকান থেকে একটা গ্যাস সিলিন্ডার উদ্ধার করলাম। আমাদের অভিযান আজকে আরও চলবে, এইভাবে প্রতিনিয়তই চলবে। এদিন একটি মিষ্টির দোকান থেকে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। আজকের এই অভিযানে সদর ফুড এসডিসি প্রদীপ কুমার ভৌমিক নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী, শর্মিষ্ঠা দাস ছিলেন। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।